হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলেই জানেন গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের একটি বৈঠক ছিল। সেই বৈঠকে আলোচনা হয়েছে পশ্চিমবঙ্গে যারা কেন্দ্রীয় প্রকল্পে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী হিসাবে কাজ করছেন, একই প্রকল্পে অন্যান্য রাজ্যে তারা যেরকম বেতন পান সেই বেতন যাতে পশ্চিমবঙ্গের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা পান, এবং পশ্চিমবঙ্গে যারা সরকারিভাবে নিযুক্ত আছেন বিভিন্ন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা, তাদের মধ্যেও অনেক বৈষম্য আছে, যাতে সেই সমস্ত বৈষম্য দূর করা যায় সেটা নিয়েও আলোচনা করা হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো রকম আশ্বাস দেওয়া হয়নি যে 22শে জুন রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য ভালো কিছু ঘোষণা হতে চলেছে। এবং সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ রয়েছে 42%, সেই বকেয়া ডিএ নিয়ে 22শে জুন রাজ্য বাজেটে বড় কিছু ঘোষণা হতে পারে, এমনটা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আমরা পশ্চিমবঙ্গের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা যদি সরকারের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে সরকারি কর্মচারীদের যে সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ, সেই সংগঠনের মূল দাবি কিন্তু বকেয়া ডিএ। একইভাবে পশ্চিমবঙ্গের সমস্ত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের যদি একটি সংগঠন থাকতো এবং সেই সংগঠনের মূল দাবি থাকতো সমকাজে সমবেতন এবং স্থায়ীকরণ, তাহলে আমরা নিশ্চয়ই আশ্বাস পেতাম 22শে জুন রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য ভালো কিছু হতে চলেছে। এমতাবস্থায় পশ্চিমবঙ্গের সমস্ত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা যদি এক ছাদের তলায় এসে একটি সংগঠন তৈরি করার কথা ভাবা যায়, সেক্ষেত্রে কি কি পজিটিভ দিক আছে এবং কি কি নেগেটিভ দিক আছে, দুটোই আপনারা কমেন্ট করে জানান, কারণ আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ।